অভিমান করে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পের যে কোথোপালং ৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এবং সে বি ব্লকের বাসিন্দা। আর রোহিঙ্গা তরুণীর নাম সদ্য বিবাহিত, তার নাম নূর কায়দা বলে আমরা জানতে পেরেছি এবং তার স্বজনরা এখানে এসেছেন। ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তার লাশ রাখা হয়েছে। সে একটু যদি বিস্তারিত বলি, রোহিঙ্গা যে নারী, সে নূর কায়দা ৯ বছরের মেয়ে এবং বড় বোনের সাথে অভিমান করে এবং সে রবিবার আসরের সময় ঘুমের ওষুধ খেয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তখন তার অজ্ঞান হয়। পরে হাসপাতালে নিয়ে আসে এবং গতকাল 11টার সময় তার মৃত্যুর ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। সে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায়। এখানে তার পরিবারের সদস্যরা আছেন, তার পিতাও আছেন। আমরা একটু কথা বলে নিব তার সঙ্গে। আব্বু আর বইন আছে ইয়ার ডর গো জামাই লিয়ারে ইবার তো জামাই আছে, জামাই বইনে বইনে মাতামাতি দিয়ে বলে আর বাসা তো নো বইনের বাসাত তোর মধ্যে গোমর টাইপের বলে কি এক পাতা গুঁড়া হবে লাগে তাহলে হাতা পা গিয়ে কোনোদিন না হাতে মাইব তাহলে খাইবা আসো আসো করতে ইচ্ছা মাতামাতি ইচ্ছা মাতামাতি বহুত আঘাত এই মাইব লগে আনলা বলে আর মেডিকেল গিয়ে রে আর হসপিটাল দূরত্ব এটা কপিয়া হসপিটাল আমার রেফার দিয়ে কোনটা মতো হসপিটাল দিয়ে তো রাখছি যে ইয়ানোর কি হয় আইসি না নো ইয়ানোর কি হয় নাম আইসি আইসি মাঝে তুললে 3টার মধ্যে মারাদের নিচে আর উঠতে নদে মা বাবার থাইতো নদের দিলা রাখি দিয়ে চিকিৎসা করছে ঘটনা পরে রাজ্যরও আছে। তারপর দিনের 11টা 40 মধ্যে লামিয়ে খবর হতো তোমার মাই জোড়াই দূর হতা মায়াবা বেশি আন মায়াবা বেশি ফরজ করে 12 মায়াবো তারপরও আজকে বনে বনে কারণ গড়িয়ে এত মামলা দিলেও বুঝতে পারি দিলে আমরা কথা বলছিলাম তার স্বজনের সঙ্গে, শুনছিলেন আপনারা, এবং যে এই মৃত্যুর ঘটনা তিনি বিস্তারিত বলছিলেন। এবং এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পের আরেকজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সে মানসিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এই ঘটনাটি একদম বিচ্ছিন্ন। সে সদ্য বিবাহিত করেছে এই নারী নূর কায়দা যে তার বড় বোনের সাথে অভিমান করে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কোথোপালং ৪ নং ক্যাম্পে এই ঘটনাটি ঘটে এবং গতকালকে সদর হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে। এরপরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয় তাকে ময়নাতদন্তের জন্য এবং তারপরে তাকে এখানকার যে কার্যক্রম সেগুলো শেষ করে তাকে নিয়ে যাওয়া হবে রোহিঙ্গা ক্যাম্পে। আমরা সেই বিষয়টি জেনেছি এবং তার স্বামী এবং পিতা এবং স্বজনরা এখানে অপেক্ষা করছেন তার লাশ নেওয়ার জন্য, আমরা সেটি জেনেছি। এবং তার যে পরিচয় সেটি যদি বলি, রোহিঙ্গা ক্যাম্পের যে ৪ নং ক্যাম্প কোতোপালংয়ের, সেখানকার সে বাসিন্দা। তার নাম রুম কায়দা এবং তার পিতার নাম নূর বশর বলে আমরা জানতে পেরেছি। এবং রবিবার আসরের নামাজের পর সে বড় বোনের সাথে অভিমান করে, এরপরেই অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকটস্থ। এরপরে এবং কক্সবাজার সদর হাসপাতালে রেফার করলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং গতকাল সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তাকে 11টার সময় মৃত্যু বরণ করেছে বলে বলেছেন কর্তব্যরত চিকিৎসক। তারপরে তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়। আজকে যে মর্গের যে কার্যক্রম সেগুলো শেষ করে তাকে তার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে আমরা জেনেছি। ইতিমধ্যে এখানে যে অন্যান্য যে স্বজন সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, আগে কোনো ঘুমের ট্যাবলেট আমার জানার মতো আমার ছোট বোন কোনোদিন খাইছে যে এরকম আমার জানা নেই। জানতে পেরেছেন করলো মানে একটু হচ্ছে যে বনে যিনি মারা গেছে ওনার বড়, এখন ওনার সাথে ঝগড়া কি বাড়াবাড়ি কি হয়েছে কি আমরা জানি না। তারপর বাড়িতে এসে বাড়িতে আওয়ার পরে আব্বু আমার ছোট ভাই একটা আছিল, উনি বলতেছে তুই বড় বোন বিয়ে দিবি করছিস, এই মাথা বলা করিস না, বাড়িতে চলে যা। বাড়িতে যাই রাগ করে বাজারে যাইয়া ঘুমরে সুতাই না খাইয়া পরি থাকছে। তারপরে যখন বোনে যখন দেখছে তখন আমাদেরকে ফোন দিছে, আমার আব্বুরও ফোন দিয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, আমার ছোট ভাই গেছে। তখন তারা মেডিকেলে নিয়ে আসছে, মেডিকেলের থেকে এখানে আনছে। এখানে আসার সময় গাড়ির উপরে নাকি উনি কথা বলছিল। এরপরে উকিয়ের দিকে আনার পর আর কি, এরপরে এখানে এসে উনি নাকি আমার বুক লাগছে বা ভাত খেতে লাগছে ওরকম বলছিল আমার আম্মুরে। তখন হ্যাঁ এরা তো সাথে ছিল। তখন এরপরে আবার এখানে যখন তুলে ফেলছে তাহলে একজন যাইতে দিয়ে
দেখাশোনা করে আর নিচে নামে নিয়ে আসে। এই কিভাবে কি বড় হবো আমরা তো ভাই, জি দুর্ঘটনা হয়ে গেছে, আর করার তো কিছু নেই। আহ, আমরা কথা বলছিলাম তার স্বজনের সঙ্গে, তিনি বলছিলেন যে তার বড় বোনের সঙ্গে যে অভিমান সেটি করার পর সে বাজার থেকে নিয়ে আসে ঘুমের ওষুধ, তারপরে সে সেবন করে, এরপরে তাকে স্বজনরা জানার পর সেখানকার একটি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে এবং উন্নত চিকিৎসার জন্য। এরপরেই তার যে গতকালকে মৃত্যুর ঘটনা ঘটে এবং এই নিয়ে যে শোকের মাতম সেটি চলছে। এখানে পরিবারের যে সদস্যরা তারা এসেছেন, যে গতকাল থেকে যে মর্গে লাশ আছে তাকে নিয়ে যাওয়ার জন্য, আজকে নিয়ে যাবেন, এখানকার যে মর্গের যে কাজ সেগুলো শেষ করে আজকে নিয়ে যাবেন বলে বলছেন। এটি যে নূর কায়দা, আমরা বলে রাখি নূর কায়দা সদ্য বিবাহ করেছে, সে তারপরেই তার বোনের সাথে অভিমান করে, কথা কাটাকাটি এক পর্যায়ে অভিমান করে বাজার থেকে ঘুমের ওষুধ কিনে আনে এবং অতিরিক্ত এই ঘুমের ওষুধ সেবনের পর তার যে অবস্থার অবনতি সেটি হয়। এরপরে নিকটস্থ যে হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আবার কক্সবাজার সদর হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এবং গত রবিবার যে আসরের নামাজের পর সেবন করলেও গতকাল কক্সবাজার সদর হাসপাতালে যে 11টার সময় সকাল তার মৃত্যু হয় বলে চিকিৎসক সেটি বলেছেন। এবং এরপরে যে শোকের মাতম সেটি চলছে এবং যে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে সেখানকার যে কোতোপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প 4 সেখানকার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকটা শোকের মাতম চলছে বলে আমরা ইতিমধ্যে জেনেছি এবং এখানে স্বজনরা এসেছেন তার লাশ নিয়ে যাওয়ার জন্য এবং এটি একদম বিচ্ছিন্ন ঘটনা বলে বলছেন রোহিঙ্গারা। আমার কাছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।